হোয়াট? ফলো করছিল? হ্যাঁ স্যার, আমার পিছু নিয়েছিল, আমাকে অনুসরণ করছিল। তার মানে আমি কি করছি, কোথায় কখন যাচ্ছি সবটা নজরে রাখছে কেউ, কিন্তু কে সেটাই তো বুঝতে পারছি না। আর এই কারণেই তো হেডকোয়ার্টারে না এসে আমি অন্য জায়গায় চলে গেছিলাম, আর ওই লোকটাকে প্যাচে ফেলেছিলাম যাতে পুলিশ অফিসার ওকে ধরতে পারে। ওয়েল ডান কথাগুলি। তোমার প্রেজেন্স অফ মাইন্ড যে কি অসাধারণ তার প্রমাণ আমি আগেই পেয়েছি, কিন্তু যেটা ঘটলো সেটা আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। তোমাকে ফলো করছিল কেন? তার মানে কি ওরা তোমাকে ডাউট করছে? আর তুমি যে লোকেশনের কথা বলছো, এক মিনিট, একটা কথা বলবো স্যার? বলো। আমার কেন জানি না মনে হচ্ছে বন্যিফুলের চাষ গোবরডাঙ্গায় হচ্ছে, আর সেখান থেকে বিষ ছড়ানোর পরিকল্পনা করছে। কেন এমনটা কেন মনে হচ্ছে তোমার? কারণ স্যার, আমি যখন বুড়ি সেজে গিয়েছিলাম তখন কিন্তু ওরা আমাকে ওই রাস্তাতেই নিয়ে যাচ্ছিল, আর তারপর গাড়িগুলোও তো ওই দিকেই উধাও হয়ে যায়। একদম ঠিক, ইউ আর রাইট, ইউ আর। আমাদের ডেটাও বলছে ওই অঞ্চল থেকেই সবচেয়ে বেশি বুড়ো বুড়ি নিখোঁজ হয়ে গেছে। তাহলে আমরা ওখানে কেন খোঁজাখুঁজি শুরু করছি না এখন? খোঁজাখুঁজি করব। আমি রাজা রানীকে বলে দিচ্ছি কাজ শুরু করে দিতে, নইলে এই বিষ ফুল মানে বন্যি ফুলের বিষ যদি একবার ছড়িয়ে পড়ে তাহলে পুরো মাস মার্ডার হয়ে যেতে পারে। একটা গোটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে এই বিষ ফুলের অতিরিক্ত প্রয়োগে। এর কনসিকুয়েন্স কি হতে পারে ভাবতে পারছো কথাগুলি? ওরা যদি এটাকে জৈবিক অস্ত্র হিসেবে ব্যবহার করে, কিংবা ধরো লোকালাইজ করে কোনো অঞ্চলে ছড়িয়ে দেয়, তখন নিরাময় কি হবে? একটা প্রতিষেধক তো চাই। স্যার, আমি এটার কথাই তো ভাবছি। ভাবছো যখন অপেক্ষা করছো কেন? তুমি পারো না এই বিষের একটা প্রতিষেধক বার করতে? না কথা, তুমি তো কথা হারবাল নাম দিয়ে নানা রকম জিনিসপত্র বানাচ্ছিলে। করছি তো স্যার, এটা জানার পর থেকে অল্প অল্প করে সেই কাজই আমি করছি। এই যে বুড়ির কসমেটিক, সেটা আসলে প্রতিষেধকই। ওই বুড়ির কসমেটিক তৈরি করার নাম করে তো কথা বলে কুহু অ্যান্টিডোটই বানায়। কিন্তু স্যার, জিনিসটা না হয় তৈরি হলো, আমি তৈরি করলাম, কিন্তু কারোর উপর প্রয়োগ না করা পর্যন্ত তো বুঝতে পারছি না যে আদৌ ওটা কতটা কার্যকরী হয়েছে কি হয়নি। সুযোগ আসবে, একটা সুযোগ আসবেই কথা। আমার সেন্স বলছে খুব তাড়াতাড়ি সুযোগ আসবে, আর তখন তোমার এই প্রতিষেধক কাজে লাগবে। স্যার, আপনি আর কোনো খোঁজ খবর পেয়েছেন ওদের সম্পর্কে? আমার না একটা ধারণা হচ্ছে যে রেচা মেয়েটার সঙ্গে জড়িত। কারণ ওই রেচা, ওকে আমি গোবরডাঙ্গায় দেখেছি যেতে। ওর তো ওখানে কোনো কাজ নেই, কেন যাচ্ছে তাহলে? আর আজকে আমি আরো দৃঢ় হয়েছি, ও ফোনে না উত্তেজিত হয়ে কারোর সঙ্গে কথা বলছিল, হয়তো যে আমাকে অনুসরণ করছিল তার সঙ্গে। কিন্তু আমাদের তো আরো প্রমাণ লাগবে। কিন্তু শুধু বলে ধরে কি হবে? আমাদের দরকার মাথা, দ্য হেড অফ দ্য র্যাকেট। আর তো কয়েকটা দিন, তুমি এতদিন আমাদের সঙ্গ দিয়ে এত কিছু করলে, আর একটু অপেক্ষা করতে পারবে না? বুলি সেজে বলো। অপেক্ষাই তো করছি স্যার, এতদিন ধরে তো অপেক্ষাই করছি সঠিক সুযোগের। আমার ওপর দিয়ে যে কি ঝড় বয়ে যাচ্ছে সেটা শুধু আমিই জানি। পৃথিবীর কাছে কথা বলি কুহু মৃত, কাছের মানুষটার কাছে সামনে থাকতে পেরেও আমি কিছু বলতে পারছি না, আমি কাছে যেতে পারছি না। এটা যে কি ভয়ানক যন্ত্রণার। আমাদের লাইফটা কঠিন কথা, আমাদের কাজটাও টাফ, কিন্তু কি জানো, জিতে আসার পরে একটা অদ্ভুত আনন্দ হয়, অনেকগুলো মানুষকে বাঁচিয়ে তোলার আনন্দ।
তুমি দেখে নিও কথাগুলি। অগ্নিভোগে এই বিপদ থেকে উদ্ধার করার যে আনন্দ হবে না, তার ইমোশন অনেক অনেক বেশি ওর পাশে থাকার চেয়ে। মিলিয়ে নি। সামথিং ইজ রং, সামথিং ইজ টেরিবলি রং। এবং এটা না, এটা শুধু আমার সঙ্গে হচ্ছে না, এটা তোদের সঙ্গে হচ্ছে, আমাদের আমাদের গোটা পরিবারের সঙ্গে হচ্ছে। এটা কি কি হয়েছে? একটু শান্ত হ, কি হয়েছে বল, আমাদের বল। এটা কনস্পিরেসি হচ্ছে আমাদের সঙ্গে। কনস্পিরেসি? ইয়েস, কনস্পিরেসি। কি হয়েছে বলতো ব্রো? আমাকে না এই কনস্পিরেসিটাকে রিভিল করতে হবে সবার সামনে, সবার সামনে এটাকে রিভিল করতে হবে। একটা গেম খেলতে হবে, আ গেম অফ লাইফ অ্যান্ড ডেথ। বুঝতে পারছি আমি কি বলছি? না ব্রো, কাম ডাউন, মাথা ঠান্ডা কর। কি হেয়ালি করিস না, পরিষ্কার করে বল। আচ্ছা আচ্ছা, আমি 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 তোদের পরিষ্কার করে বলছি। দেখ দেখ দেখ, আমি ভেবেছি যে মাই মমস ক্যাফেতে একটা বড় করে ইভেন্ট করবো, একটা মিউজিক্যাল ইভেন্ট, কথার মেমোরিতে, ঠিক আছে? এবং সেখানে সবাই আসবে, পুরো কায়দা কানুনের টিম থাকবে, তারপর ওই নীলাদ্রি, জুনি, ঋতু সবাই থাকবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি সেখানে বুলিকে থাকতে হবে, কারণ সবার জন্য একটা বড় চমক আছে। মানে তুই কি ভাবছিস বলতো? মিউজিক্যাল নাইটে তুই কি বলিকে কথা সাজিয়ে আনার প্ল্যান করছিস? বুলিকে কথা সাজাতে হবে না প্র্যাটি, কারণ বুলি কথা। হোয়াট? ইয়েস, বুলি কথা। এটার প্রমাণ আমি পেয়ে গেছি, এই জন্যই এটাই দরকার জানানো। বুলি কথা আমি বলছি, প্রমাণ আছে আমার কাছে। একটু শান্ত প্লিজ, এরকম করিস না। তুই কেন আবার এরকম করছিস বল? ব্রো, তোর মনের অবস্থা আমরা সত্যি বুঝতে পারছি। তুই বিশ্বাস কর, আমাদেরও সবার একই অবস্থা, কিন্তু কথা নেই ব্রো। এই সত্যিটাকে তো একসেপ্ট আরে কিসের সত্যি? সত্যি নয় এটা, যেটা সত্যি নয় সেটাকে আমি কেন অ্যাকসেপ্ট করব? কি বলছিস? কথা নেই? আছে, কথা আছে। এবং এইটাই আমাকে সবার সামনে রিভিল করতে হবে। আরে আমি নিজের চোখে এত কিছু দেখেছি না। আমি বলছি আকিব প্যাটি, এই মেয়েটাই কথা, এই কথা ও ঢোকাচ্ছে, একটা কনস্পিরেসি চলছে, তাই তো বলছেন। আরে দেখ না, তুই দেখ, কথা গাছপালা ভালোবাসত, আর এই মেয়েটা সেদিনকে নিমেষে দেখে ফায়ার ফ্লাওয়ারটা চিনে, ও বলে দিল যে ওই ফুলটার মধ্যে বিষ রয়েছে। ও কিন্তু গাছপালা সম্বন্ধে জানে, কথা সুপারস্টিশিয়াস ছিল। এই মেয়েটাও কিন্তু প্রচন্ডভাবে সুপারস্টিশিয়াস, আমাকে বহুবার আটকেছে আমাকে। শুধু তাই নয়, আমি বলছি আমি সেদিন নিজের চোখে দেখেছি। ঠাকুর ঘরে কথা যেরকম ঠিক ওই লাল হলুদ ফুল দিয়ে ঠাকুরের পুজো করতো, মা পুজো করতো, ঠিক সেইভাবে পুজো করছে। শুধু তাই নয়, ওয়েট, শুধু তাই নয়, ওই যে বল না, ওইটাই ওই ঠাকুর ঘরে টাইম টেবিলটা থাকে, বল না কি বলে ওটাকে, বল। পঞ্জিকা দেখে কাজ করছে। যেই মেয়েটা ভালো করে বাংলা বলতে পারে না, সে পঞ্জিকা দেখছে কি করে, কঠিন বাংলা পড়ছে কি করে? কোইন্সিডেন্স, পুরোটা কোইন্সিডেন্স হতে পারে না। এটাই বোঝানোর চেষ্টা করছি আমি তোদেরকে। সব থেকে বড় কথা, সেদিনকে ভুল করে ও আমায় পাঁচক মশাই বলে ডেকেছে। এই গেমটা তো আমাদেরকে খেলতে হবেই। কি তোরা কি মানতে চাইছিস না? কি বলছিস বল? না মানে মানছি, কিন্তু মানে যদি ভুল কিছু হয়ে যায়, দেখ ব্রো, আমরা তোকে খারাপ দেখতে চাই না। খারাপ আমি ছিলাম প্র্যাটি, খারাপ ছিলাম। আমি তো এরকম ভাবে থাকতে চাই না। আমি তো খারাপ থাকতে চাই না। আমি তো চাই আমার আগের জীবনটা ফিরে পেতে। আমি তো আবার সেই পুরনো এভি হতে চাই, আর আমি পুরনো এভি হতে চাই। তার জন্যই না আমাদেরকে এই গেমটা খেলতে হবে।